বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি অর। কিন্তু এই পুরস্কার ঘিরে যতটা গৌরব তার চেয়ে কম নয় বিতর্ক। আজকের ভিডিওতে আমরা জানব 2015, 2024 আর 2025 সালের ব্যালন ডি অরকে ঘিরে নেইমার, ভিনিসিয়াস আর রাফিনিয়ার নামের সঙ্গে জড়িয়ে যাওয়া দুর্নীতির আসল কারণ। 2015 নেইমারকে নিয়ে বিতর্ক। 2015 সালে নেইমার দুর্দান্ত ফর্মে ছিলেন। বার্সেলোনার হয়ে মেসি, সুয়ারেজের সাথে এমএসএন ট্রিও গড়ে ইউরোপ কাঁপাচ্ছিলেন। অনেক ফুটবল বিশেষজ্ঞদের মতে নেইমারই ছিলেন সেই মৌসুমের সেরা খেলোয়াড়। কিন্তু শেষ পর্যন্ত ব্যালন ডি অর গেল লিওনেল মেসির হাতে। এখানেই অভিযোগ ওঠে, ভোট প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব করা হয়েছে। অনেক সাংবাদিকের ভোট সঠিকভাবে গণনা হয়নি বলে দাবি করা হয়। নেইমারের নাম বারবার সামনে এলেও স্পন্সরশিপ আর মিডিয়া প্রভাবের কারণে তিনি পিছিয়ে পড়েন। 2024 ভিনিসিয়াসকে নিয়ে বিতর্ক। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র 2024 সালে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জয় করে দুর্দান্ত পারফর্ম করেন। অনেকেই ভেবেছিলেন ব্যালন ডি অর তার হাতে যাবে, কিন্তু হঠাৎ করেই বিতর্ক শুরু হয়। ভোটের তারিখ পরিবর্তন করা হয়, কিছু পারফরম্যান্স অন্তর্ভুক্তই করা হয়নি। এর ফলে ভিনিসিয়াস শীর্ষে না উঠে পুরস্কার চলে যায় আরেক তারকার হাতে। ভক্তরা তখন প্রশ্ন তোলে, ব্যালন ডি অর আসলে কি শুধুই ফুটবলের পুরস্কার, নাকি এর পেছনে রাজনীতি আর বাণিজ্যের প্রভাব বেশি? 2025 রাফিনিয়াকে নিয়ে বিতর্ক। সবচেয়ে সাম্প্রতিক বিতর্ক 2025 সালের ব্যালন ডি অর নিয়ে উঠেছে বড়সড় বিতর্ক। অনেকে বলছে আসল যোগ্য ছিলেন রাফিনহা, কিন্তু অদ্ভুতভাবে পুরস্কারটা চলে গেল উসমান ডেম্বেলের হাতে। ভক্তরা মনে করেন পিছনের টেবিলে বড় দুর্নীতি হয়েছে, কারণ মাঠে পারফরম্যান্সে রাফিনহা ছিলেন সবার সেরা, অথচ পুরস্কারটা গিয়ে পড়ল অন্য কারো ঘরে। ব্যালন ডি অরের মূল সমস্যা হল ভোট প্রক্রিয়া, মিডিয়া প্রভাব আর কর্পোরেট চাপ। অনেক সময় পুরস্কার দেওয়া হয় ফুটবলার কতটা জনপ্রিয়, কোন ক্লাব বা ব্র্যান্ডের হয়ে খেলছেন আর স্পন্সরদের সাথে সম্পর্ক কেমন মাইনাস এসব দেখে। ফলে সেরা খেলোয়াড় সবসময় পুরস্কার পান না, বরং যিনি ব্যবসায়িকভাবে বড় নাম তিনিই এগিয়ে থাকেন। আর এ কারণেই ব্যালন ডি অর বারবার দুর্নীতি আর পক্ষপাতিত্বের অভিযোগে ঘেরা। ফুটবল ভক্তদের কাছে ব্যালন ডি অর এক স্বপ্নের নাম, কিন্তু এর পেছনের অন্ধকার দিক হয়তো কখনোই পুরোপুরি সামনে আসবে না। আপনারা কি মনে করেন ব্যালন ডি অর এখনও সত্যিকারের সেরা খেলোয়াড়কে দেওয়া হয়, নাকি সবটাই রাজনীতি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।